আমার দ্বিতীয় স্বামী ও আবার আমারে বাধা দিছে, বলতেছে দেখো আমার তো কোনো সন্তান নাই, তাহলে আমি তোমার ছেলেরে মানুষ করবো পালমু, তুমি ওদিকে তাকাইও না, এই জন্য আমি আর কি ওদিকে তাকাই নাই। তাহলে এখন দেখতেছি আমার এই ঘরে 3টা সন্তান, কারণ আমার স্বামীর কষ্ট হয়ে যাইতেছে 4টা সন্তান পালতে। এই জন্য আমি বলতেছি, আর ওই আমার বড় ছেলের বাবারও 4টা-5টা সন্তান মারা গেছে। পরিবারে কে কে আছে বাবা ছাড়া? আর ওর দাদা, বাবা, কাকা, ওর দাদা আছে, ওর 2 ফুফু আছে। দাদা কি ফুফু আছে? দাদা কি করেন? ওর দাদা বিশাল বড় গরুর একটা ফার্ম আছে। হ্যাঁ, ওটা দেখছেন করে একা, ওর দাদার একা, আর ওর বাবা বাহিরে থাকে। না, বাবার আয়টা কি করে? ওর বাবা তো বাহিরে থাকে, মানে সবকিছু ওর দাদার কাছে। এই ফার্মটা ওর বাবাই দিছে। সেটাই বলতেছি। হ্যাঁ, ওর বাবার সবকিছু ওর বাবার, ওর দাদার কিছু ছিল না। এখন ওকে কোনো ভরণ পোষণ দেয় না? না, ওরে কিচ্ছু দেয় না। কি চাওয়া? এখন আমার অভিযোগ, স্যার আমি এতদিন এই পথে নামি নাই, যেটা সত্য। আমার দ্বিতীয় স্বামী ও সবকিছুই পারতো, কিন্তু আমার তো 4টা সন্তান, আমার তো একটু কষ্ট হয়ে যাইতেছে আমার এই স্বামীর। আর এখন আমার বাবার বাড়ি থেকে আমি একটু সম্পদ পাইছি, আমার কিনা দিছি। এখন আমি যদি এই সম্পদটা দিতে যাই, আমার 4টা সন্তানরে দিতেই বসান, 4টা সন্তানরে দিতেই। এখন আমার শ্বশুরে আমার হুমকি দিছে, তুমি এই সব সম্পদ বিক্রি কইরা তোমার ওই বড় ছেলেরে আমারে দাও, তাইলে আমি পালমু, নাইলে ওরে নিতাম। দিবেন তারপরে বড় ছেলে? হ্যাঁ, নিব, নাইলে। আর এখন কোনো দিত না, জিজ্ঞেসও করতো না। আর এতদিন আমার আশ্বাস দিছে ওরে দিব সবকিছু। মানে আপনার কথা হচ্ছে এই পর্যন্ত দিয়ে আসে না, দিয়ে আসে না, দিবেন আপনি সম্পত্তি, সেটাও তো ভরসা নেই না। এখন আমার স্যার একটাই কথা আপনাদের কাছে অনুরোধ, আমার এই ছেলের হকগুলা, এত বছরের পরিশ্রম আরেকজনে যে দিয়ে গেছে, এগুলা সব আপনারা আদায় করে নিয়ে দিবেন। আর এখন ওর বাবাই আবার বলতেছে কি, মানে ওর কাকার একটা সন্তান হয়েছে এখন 4-5 মাস, ওর বাবার যা সম্পদ আছে সব ওর কাকার ওই সন্তানরে দিয়ে দিব উইল কইরা, মানে মরে গেলে সে মালিক, ওরে দিত না। আমি যদি আমার সম্পদ না বিক্রি করে ওরে দিই। এখন দাদা আছে বাড়িতে? হ্যাঁ, দাদা বাড়িতে আছে, কাকাও আছে। কাকাও আছে। আচ্ছা, ওর বাবা বিদেশে? ওর বাবা বাহিরে। ঠিক আছে, হ্যাঁ, আমরা আপনাদের অভিযোগটা গ্রহণ করলাম। আচ্ছা, ঠিক আছে। আমার নাম হচ্ছে মুসা। তো আমিও চাই যে আমার ওই আব্বু আমাকে পরিচয় দেখ, আমি তার থেকে কিছু আশা করি। তো আমিও চাই যে আমার ওই দাদা দাদি আমাকে আদর করুক, কিন্তু তারা দেখো আমাকে মেনে নিচ্ছে না। যাওয়ার পরে আমাকে অনেক আদর যত্ন করেছিল, কিন্তু পরবর্তীতে আর যোগাযোগ করা হয়নি। আমারও ইচ্ছা করে আসলে বাবার বাড়িতে গিয়ে থাকতে, দাদা দাদির আদর পেতে, কিন্তু তারা আমাকে এখন বর্তমানে নিতে চাচ্ছে না। ভরণ পোষণ তারা প্রথম বলেছিল যে আমাকে প্রত্যেক মাসে মাসে আমার খরচ পাঠিয়ে দিবে, কিন্তু বর্তমানে তারা কিছুই দিচ্ছে না। আমি আসলে মাদ্রাসায় নাহমির জামাতে পড়ি, আমার প্রতি মাসে প্রায় 8-10 হাজার টাকার মতো খরচ যাচ্ছে, এটা আমার বাবা দিচ্ছে না। যখন আমি তাদেরকে আমার এই খরচের কথাটা বললাম, তখন তারা বলল যে আমার খরচ দিতে তারা রাজি না। এই বিষয়টা আমার আব্বু জানাই।